দীর্ঘ কয়েকটি বছর ধরে স্বপ্ন পূরণ করার জন্য খুবই চেষ্টা করতেছি। খুবই চেষ্টা করার পরেও স্বপ্ন ধরতে পারছি না এবং পূরণ করতে পারছি না। তাই ঈদের 2 দিন আগেই চলে গেলাম ঢাকার উদ্দেশ্যে। যমুনা ফিউচার পার্কে আমার স্বপ্নটি পূরণ হবে। স্বপ্ন পূরণ করার পরে চলে এলো আসল বিপদ। বাড়ি ফেরাটাই মনে হয় ভয়ঙ্কর হয়ে উঠল। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যাব ঢাকার উদ্দেশ্য ঈদের 2 দিন আগে এবং আমার একটা স্বপ্ন পূরণ করার জন্য। তাই আমি বাড়ি থেকে বের হওয়ার সময় ভিডিও করতে পারিনি, তাই বাসে ওঠার পরে ভিডিও করা শুরু করে দিলাম। বাসে উঠে খুবই ভালো লাগলো। ঈদের আগে কোনো জ্যামজট কিছুই নেই। আমরা যাচ্ছি 3 জন, আমি, আমার বড় ভাই এবং আমার চাচাতো ভাই। খুবই আনন্দের সাথেই আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি অলরেডি এবং খুবই ভালো লাগতেছে। দেখতে দেখতে চলে এলাম যমুনা সেতুর উপর। যমুনা সেতু যতটা সুন্দর ছিল তার থেকে বেশি সুন্দর ছিল তার চারপাশের পানিগুলো থই থই করছে আর অনেক ভালো লাগছে। বক বক করতে করতে চলে এলাম যমুনা ফিউচার পার্কে। যমুনা ফিউচার পার্ক জীবনের প্রথম আসা এবং খুবই এক্সাইটেড হয়ে আছি কি করব না করব এবং আমার স্বপ্ন পূরণ করতে হবে। কোনটা কিনবো কি কিনবো এটাই আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে দেখাতে থাকবো এবং আপনারাও দেখতে থাকুন। আমরা প্রথম এসেছি যমুনা ফিউচার পার্কে, এই জন্য সব ফ্লোরে আমরা ঘুরে ঘুরে দেখব কি কি আছে এবং আপনাদেরকেও দেখাবো। চলে যাচ্ছে আমরা এখন 2য় তলায়। ওখানে স্বর্ণের দোকান আছে। আমাদের দেখে লোভ সামলাতে পারলাম না, কিন্তু আমরা কিনবো না, তাও একটু ঘুরে ঘুরে দেখি কিরকম স্বর্ণ আছে। একের পর এক আমরা লিফট দিয়ে নেমে যাচ্ছি, কিন্তু স্বর্ণের দোকান আর পাচ্ছি না, অনেক বড়, এই জন্য আমাদের খুঁজে বের করতেও অনেকটা সময় লেগে যাচ্ছে। ও মাই গড, আলো হইলে যাবো বেরা। কি হয়েছে? লিফটে উঠবো আমি। লিফটে চল। ডিজিল্যান্ড থেকে একটা ক্রিসমাস থেকে কেন নাকি একটা শার্ট। হ্যাঁ এবারে আমরা এখন যাবো লিফটে। ভাই লিফটে ওঠে না, এমনি যাচ্ছে। বুঝছেন? অনেকক্ষণ খোঁজার পরে চলে এসেছি গহনার দোকানে। গহনা দেখলেই মনটা জুড়িয়ে যাচ্ছে, কি সুন্দর, কিন্তু এটা আমাদের নয়, কিন্তু দেখতেই অনেক ভালো লাগতেছে। আমরা এখন বস থেকে রিল্যাক্স হচ্ছি। সারা শোরুম ঘোরা শেষ, শেষ করে দিচ্ছি মাত্র 1 ঘন্টার মধ্যে। এখন বস থেকে জিরাচ্ছি। অনেকক্ষণ বসে থাকার পরে চলে গেলাম আমার স্বপ্ন পূরণ করার উদ্দেশ্যে। এর আগে আমরা অনেক কিছু দেখেছি এবং সবকিছুই বুঝেছি শুনেছি। তারপরে একটা ডিসিশন নিয়ে চলে গেলাম আমার স্বপ্ন পূরণের লক্ষ্যে। আমার স্বপ্নটি এখন আমার হাতের মুঠোয় চলে এসেছে। এখন আমি 2 পাশের সিলটি খুবই তাড়াতাড়ি করে তুলে নিচ্ছি। স্বপ্ন পূরণ করতে সবারই ভালো লাগে এবং আমারও অনেক ভালো লাগলো, কিন্তু যখন আমরা বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিলাম তখনই তো মনটা খারাপ হয়ে গেল। ঈদের আগের দিন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আমরা যেখান দিয়ে গেছিলাম যমুনা সেতুর উপর দিয়ে, সেখান দিয়ে আর আসার মতন কোনো পরিস্থিতি কোনোভাবেই ছিল না। এই জন্য আমরা নদীর পথে বেছে নিয়ে নদী দিয়ে চলে এসেছি। অনেকটা রিস্ক হয়েছিল, তাও এখন তো ঈদের সামনে বাড়িতে আসতেই হবে। দীর্ঘ 12 ঘন্টা জার্নি করার পরে নিজের জেলায় পাও দিলাম। নিজের জেলায় পাও দেওয়ার পরে মনের মধ্যে খুবই আনন্দ হতে লাগলো। আর কিছুক্ষণ গেলেই আমি বাড়ি পেয়ে যাব এবং বাড়িতে চলে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।